হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই গার্ডেন। আজকে আমি আমার কোলিয়াস প্ল্যান্টস দেখাবো এবং কোলিয়াস প্ল্যান্ট সম্বন্ধে কিছু কথা বলবো। বাগানকে উজ্জ্বল করে রাখার জন্য যদি বাগানে ফুল না থাকে তাহলে কোলিয়াস প্ল্যান্ট খুব ভালো এবং এটা খুব সহজেই গ্রো করা যায়, কাটিং থেকে গ্রো করা যায়, সিড থেকে গ্রো করা যায়। তো এই সময় ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই সময় কোলিয়াস প্ল্যান্টে একটা রোগ হয়, ছোট ছোট কালো জিরের মতো পোকা হয় পাতার মধ্যে। তো সবসময় কোলিয়াস প্ল্যান্টগুলোকে চেক করতে হয়। আমি কি করি, যখন পাতাগুলি আক্রান্ত হয় তখন আমি পাতাগুলি পিঞ্চিং করে দূরে ফেলে দিই। কাছাকাছি হলে এগুলি ছড়িয়ে পড়ার খুব চান্স। সাধারণত এই পোকাগুলি এই সময় তুলসী গাছে হয়, তাহলে আপনারা রিলেট করতে পারবেন যে পোকাগুলি কীরকম। কালো রঙের পোকা এগুলো তুলসী গাছে হয়। তো এই সময় যদি না দেখা হয় যে পাতাগুলি কীরকম আছে, সাধারণত পাতাগুলি ঢলে পড়ে, হ্যাঁ, তারপর কুঁকড়ে যায়। তো আমি পাতাগুলিকে অনবরত চেক করি, যেগুলো আমার যেহেতু এইগুলো আমার সবচেয়ে প্রিয় গাছ, তো আপনারা করতে পারেন। আর কোলিয়াস প্ল্যান্টকে পিঞ্চিং করে দিলে কোলিয়াস প্ল্যান্ট খুব বুশি হয় এবং দেখতেও সুন্দর হয়। সুন্দর, এটা আর কদিন পরে আরও সুন্দর। যে একটা একটা যদি আপনাদেরও কোলিয়াস প্ল্যান্ট ভালো লেগে থাকে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংক ইউ।